দর্শক, স্মৃতিসৌধের বাইরে এই মুহূর্তে অবস্থান করছেন সহকর্মী সাইফুল। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল, জানতে চাচ্ছিলাম স্মৃতিসৌধে এখন আপনি সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন এবং আগত যারা আছেন তারা কি বলছেন? মহান বিজয় দিবসের আজকে ৫৪তম দিন এবং আজকের এই বিজয় দিবসে কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন এবং সাধারণ মানুষের কিন্তু ঢল নেমেছে এই মুহূর্তে। আপনার ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই, বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু এই শ্রদ্ধা জানানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তারা শ্রদ্ধা জানাবেন এবং কিছুক্ষণ আগে এখান থেকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে স্মৃতিসৌধ থেকে চলে গিয়েছেন এবং যারা আজকে এখানে সর্বস্তরের মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছে। তারা বলেছেন যে ২৪-এর গণবিপ্লবের পর যে নতুন একটি বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে, সেই বাস্তবতাকে ধারণ করে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ এবং একটি কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য তারা কাজ করতে চান এবং বিগত সময়গুলোতে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো থেকে বের হয়ে এসে সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ আপামর যে জনতা সবারই কিন্তু একটি প্রত্যাশা যে আগামী দিনের বাংলাদেশটি হবে সব মানুষের এবং স্বাধীনতার যেই উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, প্রকৃত সেই চেতনা গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, সেই বিষয়টি কিন্তু বলছেন সাধারণ মানুষ। এবং আমি দেখেছি নানা রং বেরঙের নানা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু আজকে এখানে বিজয় দিবসটি উদযাপন করার জন্য মানুষ এই জাতীয় স্মৃতিসৌধে এসেছেন এবং জাতীয় স্মৃতিসৌধে এসে তাদের যে শ্রদ্ধা, সে শ্রদ্ধা নিবেদন করছেন এবং মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস রয়েছে, আনন্দ রয়েছে, কারণ আজকের এই দিনটি কিন্তু আমাদের জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনই আমাদের বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল এবং লাখো শহীদের যে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষার জন্য কিন্তু মানুষ দৃপ্ত শপথ নিয়েছেন এবং নিচ্ছেন এবং তারা বলছেন যে আগামী দিনের এই বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ধরনের হুমকি আসে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো হুমকি আসে, সেই হুমকি রুখে দেওয়ার জন্য প্রয়োজনে জীবন বাজি রেখে তারা লড়াই চালিয়ে যাবেন এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র এবং আগামী দিনে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার সেই ধরনের ভূমিকা রাখতে তারা চান। আমরা একটু এখানে যারা আজকে উপস্থিত আছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই, যারা আজকে এই মহান বিজয় দিবস এসেছেন। আপনি তো এসেছেন আজকে নতুন একটি বাস্তবতায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ২৪-এর গণবিপ্লবের ছাত্র জনতা তাদের রক্ত ঢেলে দিয়ে একটি নতুন পরিস্থিতি এনেছে এবং আজকের এই বিজয় দিবস নিয়ে আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি নতুন একটা বাংলাদেশ হওয়ার জন্য। সে দেশে কোনো থাকবে না দুর্নীতি, কোনো থাকবে না এই যে ডুচ্চুর গুচ্চুর কিছু থাকবে না। আমরা নিঃস্বাধীন একটা দেশ চাই। আমরা জনগণ চাই শুধু শান্তি দেশেতে, আমরা নৈরাজ্য চাই না। আমরা চাই দেশের সুন্দর পরিবেশ আমরা বজায় থাকুক। আর যে আমরা সাধারণ জনগণ যারা আছে, আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারলে আলহামদুলিল্লাহ। সেই যে বাজারের দ্রব্যমূল্য যেন আমাদের সরকারের ব্যবস্থাপনা যেন আমাদের একটা নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি সরকারের কাছে। সাধারণ মানুষের কিন্তু যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি হচ্ছে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ এবং যে বাংলাদেশে প্রত্যেকে তার নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারবে সেটি কিন্তু তারা বলছেন। তো এই জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের সাভার প্রতিনিধি নাজমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন নাজমুলের কাছে। নাজমুল, আপনি আপনার সর্বশেষ পরিস্থিতি জানান। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি জাতীয় স্মৃতিসৌধের, যেখানে শ্রদ্ধা নিবেদন করছে এবং লাল সবুজের যে পতাকা হাতে নিয়ে কিন্তু যে বিজয়ের যে উল্লাস, সেই উল্লাসটা কিন্তু এখন আমরা দেখেছি জাতীয় স্মৃতিসৌধে এখানে এসেছে এবং প্রত্যেকের হাতে কিন্তু লাল সবুজের যে পতাকা, সেই লাল সবুজের পতাকা নিয়ে কিন্তু তারা এসেছে এবং আমরা দেখি যে ব্যানার নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন ব্যানারে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক যারা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ফুল নিয়ে তারা কিন্তু আসতে শুরু করেছে
এবং আমরা যদি একটু দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু আসছে এবং ফুল নিয়ে কিন্তু এর সঙ্গে কিন্তু যে জাতীয় পতাকা, যে লাল সবুজের যে পতাকা, সেই পতাকা হাতে করে কিন্তু আসছে এবং আমরা দেখতেইছি যে আপনাদের যদি দেখানোর চেষ্টা করব যে তারা এখানে এসেছেন এবং এই যে জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকে কিন্তু লাখো মানুষের ঢল নামতে শুরু করেছে এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে লাল সবুজের বাংলাদেশের যে পতাকা হাতে নিয়ে মানুষ আসছে এবং শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু দেখছেন যে বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যরাও কিন্তু আসছে এবং সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে লোকজন কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু আসছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, লাল সবুজের নতুন বাংলাদেশে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এই বাংলাদেশ 5ই আগস্টের পরে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যে বাংলাদেশ দেখছি, এটা বাংলাদেশের নতুন প্রথম যে সূচনা, যে বাংলাদেশ এই বাংলাদেশের মতো এটাই হবে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা স্মরণীয় যে স্বাধীন হয়েছে এই বাংলাদেশে, এটাই সবচেয়ে গৌরবময় স্বাধীনতা। এই স্বাধীনতা কখনোই আমরা ভুলবো না। এই যে ফেসিবাদী হাসিনা সরকার এই দেশকে যেভাবে জুলুম, নির্যাতন, অত্যাচারের মাধ্যমে এই দেশের জনগণের মানুষকে যেভাবে হত্যা নির্যাতন করেছে তা মানুষ কখনোই ক্ষমা করবে না। আমি জনগণ খুনি হাসিনার বিচার করবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য। বলছিলেন যে লাল সবুজের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা আসলে বিচার চায় এবং